আজকে সকালবেলা দেখো মায়ের ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। এই দিকটা না প্রচুর ময়লা পড়ে গেছিলো, সেই জন্য একটু ঝাড়ু দিয়ে সরিয়ে নিয়ে তারপরে ভাবছি বিছানা টিছানা তুলে নিব। বিছানা তোলার পরে ঝাড়ু দিলে না সব ময়লা আবর্জনাগুলো বিছানায় পড়ে থাকে, তখন কেমন লাগে। এর জন্য পরে এসে করব, আগে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে তো সকাল সকাল মানে এগুলো কাজ করতেই হয়, আবার অন্য কাজ থাকে। এই জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো আগে করে নিই। আমার ঘরটা তো সেদিন পরিষ্কার করেছি, অত একটা ময়লা পড়েনি, 2-1 দিন পরে করলেও হবে। এই জন্য মার ঘরটা করে নিলাম। তারপরে দেখো চলে এসেছি বিছানা গুছাতে। আর আমার সঙ্গে আমার বড়দি, দেখো ও বিছানা গুছাচ্ছে। আর ওই দেখো একটা মাথার মানে চুলের ক্লিপ ও আমাকে এনে দিল। আমি কালকের থেকে এটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকে জিজ্ঞেস করেছিলাম যে বদ্দি কোথায় রেখেছিস জানিস? তো ও তো জানে না, তো তাই যাই হোক তারপরে ও খুঁজে পেলো, এনে আমাকে দিল। তো ওর সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর গুছানো হয়ে গেল। বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, তারপরে সম্পূর্ণ ঘরটর ঝাড়ু দিতে যাব। আর ও আমার পিছনে লেগেই আছে, এটা করে সেটা করে, মানে সবসময় আমার সঙ্গেই থাকে। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কত প্যাকেট পড়ে যায় ঘরের মধ্যে, কি বলবো। আর একটুতেই না প্রচুর ময়লা ধুলো হয়ে যায় ঘরে, সেই জন্য মানে ঝাড়ু দিতেই থাকি। দেখো তারপরও ধুলো ময়লা। তো তারপরে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। এদিকে বাইরের গরু বাছুরের কাজও করতে হবে। এখন আমি চলে আসলাম গরুর ঘর ঝাড় দিতে। মানে ঘরটা কি ময়লা পড়ে আছে দেখো, প্রচুর খড় ঠড় পড়ে আছে, তারপর অনেক কিছু ময়লাই পড়ে আছে, এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। গোবরটা তো আগেই ফেলে নিয়েছি, ঘরের গোবর, সেই জন্য আগে ঝাড়ুটা দিয়ে নিই। আর বাইরে একটুখানি গোবর আছে, সেটা একটুখানি পরে করব, এখনই না। আর বালু তো মাটি, মানে বালু মাটি, দেখো কি অবস্থা। যেখানেই মানে পা দিচ্ছে ওইখানেই এসে হয়ে যাচ্ছে, মানে কীরকম নিচু নিচু হয়ে গেছে। এখানে ঝাড়ু দিচ্ছি, যাচ্ছেই না ঝাড়ুটা দিয়ে। তো অনেক কষ্ট করে বারে বারে ইসে করে করে ঝাড়ুটা দিচ্ছি। যাই হোক তারপরে তো হয়ে গেল আমার ঘরটা ঝাড়ু দেওয়া। এদিকে বাইরে চিল্লাচিল্লি শুনি, এসে দেখি দেখো গাছের মধ্যে কি কতগুলো লালা ছ্যাঙ্গা, এগুলো গাছের মধ্যে ধরেছে আমাদের উঠোনের উপরে। তো এইখান দিয়ে তো আমাদের সোনা রূপা থাকে, ঘোরাঘুরি করে। তারপর আমার কাকু এসে দেখলো, আজকে দেখে বলে এগুলো কি। তারপর তো পরে আমি বেরিয়ে আসলাম ঘর ঝাড়ু দিয়ে, এসে দেখি এগুলো। তারপরে এই যে কাকু দেখো পুড়ে দিচ্ছে আগুন দিয়ে, সবগুলো পুড়ে পুড়ে নিচে পড়ে যাচ্ছে, মরে গেছে। না হলে না এগুলো সব ঘর বাড়িতে গিয়ে আর শরীরে লাগলে তো ওইখানটা একদম চুলকানি হয়ে শেষ হয়ে যায়, ফুলে যায়। তো এর জন্য মেরে ফেললো, ভালোই হলো। আর তারপর আমরা চলে এসেছি চা খেতে। চা বানিয়ে রেখে আমি ওগুলো কাজ করে নিয়েছিলাম, তারপর গরম করে খেতে বসে গেছি। সবাই মিলে খেয়ে নিলাম। এখন দেখো চার বাসনপত্র কতগুলো হয়ে গেছে, মানে লোক তো আমরা মাত্র কয়েকজন, বাসন কত হয়ে যায় দেখো। তারপরে হচ্ছে খেয়ে নিলাম চা মুড়ি, এগুলো দিয়ে খেয়ে নিলাম। আর শ্যামাই ছিল একটুখানি, কালকে রাত্রে বানিয়েছিলাম, সেই শ্যামাইগুলো দিয়ে ভাইও খেয়ে নিল, আমরাও সবাই খেয়ে নিলাম। তারপরে বাসনপত্র মেজে দেখো কলপাটটা ময়লা হয়ে আছে, মানে বালা পড়ে আছে সম্পূর্ণতে। ওই ফিল্টারটাতে তো সম্পূর্ণ বালা দেওয়া, ওই বালুগুলো সব পড়ে যায়, সেজন্য ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে না দিলে না কেমন লাগে পা দিতে। আর এমনিতে তো যে স্লিপ কাটে আমাদের হচ্ছে কলপারে যে আয়রন। আর এখানটায় দেখো ফিল্টারের মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি। একবারে জল দিয়ে ভরে নিলে তারপরে সমস্ত কাজ করতে থাকতে পারি, বোতল ভরতে পারি বা সব কাজ করতে পারি। তো ভরা হয়ে গেল, দেখো আমি এখন বোতলগুলো ভরে নিচ্ছি। কারণ সকাল টাইমটা বোতলগুলো ভরে নিলে না পরে ভাত খাওয়ার সময় আর ভরতে আসতে লাগে না, তখন অন্তত একটু সময় পাওয়া যায়। তো আমি বোতলগুলো ভরে নিচ্ছি, তারপর যাব অন্য কাজ করতে। বন্ধুরা সুপ্রভাত, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তোমরা সকলে আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি গরুর গোবরগুলো তুলে নিচ্ছি, তার কারণ সকালবেলা তো ঘরের গোবরগুলো তুলে নিয়েছিলাম, এখানকারও তুলে নিয়েছিলাম। তো দেখো এখন আবার গোবর হয়ে গেছে, সেগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝাড়ু দিয়ে নিব এর জন্য। আর তাছাড়া হচ্ছে আবার মা হচ্ছে দুধ দুয়াবে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। না হলে তো এই ময়লা আবর্জনার মধ্যে বসে তো এই সমস্ত কাজ করা যায় না,
কেমন লাগে, সেই জন্য ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে সুন্দর করে রাখছি। ওদেরও ভালো লাগে ভালো জায়গায় থাকতে, মানে ওরা ওরা তো পশু, বলতে পারে না ঠিকই, কিন্তু ওরাও তো বুঝে কোনটা ভালো কোনটা খারাপ। সেই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি, যে আমার যদিও কষ্ট হয় তবু আমি ওদেরকে সবসময়ের জন্য একটু ভালো রাখার চেষ্টা করি, ওদের যাতে কোনো অসুবিধা না হয়, ওদের যেন খিদে লেগে না থাকে, সবসময় পেট ভরানোর ব্যবস্থা করে থাকি বা সবসময় ভালোভাবে রাখি আমি। এখন দেখো ওগুলো করে এই ঝাড়ু দেওয়া হয়ে গেল, আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তারপরে মা চলে এসছে গাই দোয়াতে, মানে গরু দোয়াতে। তো এখন হচ্ছে মা দুধটা দুইয়ে নিক, আমি দাঁড়িয়ে আছি এখানটায়, কারণ আমি যদি সরে যাই না, ও কী করবে, লাথি দিবে, না হয়তো নড়াচড়া করবে। আর ওইভাবে যদি নড়াচড়া করে তাহলে তো একদমই দুধ হবে না, আর লাথি দিলে তো সব পড়ে যাবে। সেই জন্য আমি এখানেই ছিলাম দাঁড়িয়ে। এখন হয়ে গেছে দুয়ানো, এখন আমি বাছুরটাকে দুধ খাইয়ে যে বেঁধে দিচ্ছি, কারণ বেঁধে না রাখলে আবার কোথায় চলে যাবে, চারপাশে তো শুধু ধান ক্ষেত, কার খেতে গিয়ে ধান খেয়ে নেবে, তাই বেঁধে রেখে এখন আমি পুজো দিয়ে নিলাম। তারপর আবার চলে যাব গরুদেরকে খাওয়ানোর জন্য। দেখো ওদেরকে আমি খড় দিয়ে নিচ্ছি, ওরা খড়টা খেয়ে নিক। তার কারণ সকাল থেকে আজকে কিছুই দেওয়া হয়নি, যা একটু সামনে ছিল ওদের সেটাই খেয়েছে। অন্য কাজ করেছিলাম আর ভাবলাম যে সামনেরগুলো খেয়ে নিক তারপরেই দিব, একবারে বেশি করে দিলে না ফেলে দেয়, খায় না ঠিক মতো, এর জন্য দেরি করে দিলাম। তো যাই হোক, এখন দেখো আমরা কোথায় যাচ্ছি, সবাই মিলে মা, আমি, বড়দি, আমরা আমাদের ভেন্ডি খেতে যাচ্ছি, ভেন্ডি তুলবো বলে। দেখো কত সুন্দর ভেন্ডি হয়েছে, তো এই জন্য ভেন্ডিগুলো তুলে নিব। দেখো আমার বড়দি ও তুলতে চাচ্ছে, তো ওকে বললাম তুই তুলিস না, এগুলো তুললে হাতের মধ্যে কাঁটা ফুরে যায়, প্রচুর ব্যথা হয় তখন, আর শরীর চুলকায়, পাতাগুলোতে প্রচুর ধার, এগুলো যেখানেই লাগে শরীরের কেটে যায়। সেই জন্য আমি কয়েকটা তুলে নিচ্ছি। তারপরে দেখো চলে এসে বাড়িতে, ওই আমি কাটতে বসে গেছি, আর ওই দেখো বড়দি ও এখানে বসে আছে। পিছন দিয়ে একটা বিড়াল গেল, সেদিন আমাদের মাছ খেয়ে নিয়েছিল বিড়ালটা, সেই জন্য দেখো ও কী করলো, বিড়ালটাকে দেখে বকাবকি শুরু করে দিয়েছে। ও ভাবছে কি দিয়ে মারা যায় মানে ঢিল মারবে এটা ভেবে বসে আছে। তো যাই হোক, ও এখানে ও থাকলে আমার একটু কাজে একটু আগায়, আবার একটু দেরিও হয়, মানে যখন দুষ্টুমি করে তখন একটু দেরি হয়, আবার যখন একটু এগিয়ে দেয় তখন আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, দেখো এখন আমি কেটে নিচ্ছি, আমার কাটাটা হয়ে যাবে, তারপরে ভেজে নেব, রান্না বসিয়ে দেবো, তারপরে ভেজে নেব। রান্না করে চলে আসলাম ঘরেতে, এই দেখো ভাত দিচ্ছে মা সবাইকে খেতে, আমিও বসি, বড়দি, মা, অর্পিতা, আমরা সবাই বসে গেছি। আজকে বেশি কিছু হয়নি, মাছের ঝোল করেছি, আর ওই দেখো ভেন্ডিগুলো আনলাম না, আমাদের ক্ষেতের ভেন্ডি, ওগুলোর ভাজি দিয়ে আমরা এখন খেয়ে নিব। তারপরে দেখো এখন তো বিকেল হয়ে গেছে, এখন বিকেল বললে চলে না, প্রায় সন্ধ্যের মতনই হয়ে গেছে, এখন 5:30 বেজে গেছে বিকেল। তো দেখো গরুগুলোকে প্রচুর মশা ধরছে, সেই জন্য কী করলাম, আমি এপসে করা মেশিন আছে আমাদের ছোট, ওই মেশিনটা দিয়ে ওদেরকে একটু মশা মরার ওষুধ দিয়ে দিলাম, যাতে মশাগুলো না কামড়ায়, মানে দু একটা ধরলেও ধরতে পারে কিন্তু কম ধরে, আর না দিলে না ওরা থাকতেই পারে না, খেয়ে একদম ওদের শেষ করে দেয়, আমার দেখে খুব খারাপ লাগে গো তখন, এর জন্য এই ওষুধগুলো আগে দিয়ে দিলাম আমি, থাক ওরা। আমি এখন দেখো মাঠে আসলাম, একটু সোনারূপাদের জন্য একটু ঘাস কাটবো, কারণ এই ঘাসটা তো এতদিন বাবাই কাটছিল, বাড়িতে ছিল, তো বাবা তো চলে গেছে এখন কাজে, সেই জন্য আমাকে কেটে দিতে লাগবে, আর মা যখন সময় পায় তখন তো মা কাটে, তাছাড়া মাঝে মধ্যে আমিও কাটি, কারণ ওদের জন্য আবার ঘাস না রাখলে তো ওরা কী খাবে বলো, ওদের তো না খেয়ে রাখা যাবে না, তাই জন্য আমি একটু ঘাস কাটতে আসলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।